গল্পের শুরুতেই আমরা একটা স্কুলে তিনটা ছেলেকে দেখতে পাই যারা একটা মোটা ছেলেকে দেখে বুলিং করছিল, এমনকি তাকে অপমান করে হাত থেকে বইটাও ফেলে দেয়। এই মোটা ছেলেটার নাম জিমি। আর ওই তিনজন ছেলের মধ্যে মাইলস নামের একটা ছেলে সবসময়ের জন্যই জিমিকে বিরক্ত করে, কিন্তু জিমি তার একটা কথারও উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচে করে বাড়িতে ফিরে আসে। প্রতিদিন তাকে নিয়ে সবাই এত অপমান করে, যার কারণে জিমি অনেক হতাশ ছিল, কারণ কোনো টিচার বা কোনো বন্ধু তাকে এই অপমানের হাত থেকে বাঁচাতে পারে না। জিমি তার কষ্টের কথা তার বাবা মার কাছেও কিছু বলতে পারে না, কারণ সে তার পরিবারের একমাত্র ছেলে। জিমির বাবা সবসময় রাতের শিফটেই কাজ থাকে, আর তার মাও একটা চাকরি করে। এরপর দিন সকালবেলায় জিমি তার দুই বন্ধু টনি আর ববির সঙ্গে স্কুলে যাচ্ছিল। তখন ববি দূর থেকে মাইলসকে এদিকে আসতে দেখে তো জিমিকে একা রেখে সেখান থেকে ভয়ে দৌড় দেয়। মাইলস এরপর সেখানে এসে জিমির কাছ থেকে ৮,০০০ টাকা চায় আর বলে যে তুই তো এই টাকাটা আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলি, এটা এখন আমাকে দিয়ে দিবি। জিমি তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে যে কই, আমি তো কোনো টাকা নেইনি। মাইলস আসলে এগুলো ইচ্ছে করেই জিমিকে পেরেশানি করার জন্য করছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সব ছাত্রদেরকে ইকোনমিক্স ক্লাসে দেখতে পাই, যেখানে তাদের শিক্ষক একটা প্রশ্ন করে আর তার প্রশ্নের উত্তর এন্ড্রিয়ান নামের একটা মেয়ে দেয়। এন্ড্রিয়ান ছিল একটা বোল টাইপের মেয়ে, সে কাউকে ভয় পেত না, এমনকি পাত্তাও দিত না। এরপর ক্লাস শেষ হয়ে যখন মাইলস আবারও ববির ওপর আক্রমণ করে, আর এইবার তো ববি সহ্য করতে না পেরে জোরে জোরে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায়। কোনো ছেলে যদি তার বডিতে বাজেভাবে টাচ করে, এটা ববি কোনোভাবেই মেনে নিতে পারে না। ববিকে এইভাবে কাঁদতে দেখে তো জিমি বলে যে এই বিষয়টি খুব একটা পাত্তা দেওয়া আমাদের উচিত নয়, আমাদের শুধুমাত্র আমাদের খুশির দিকে খেয়াল রাখা উচিত। এরপরে যখন তারা তিন বন্ধু মিলে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখন ববি জিমিকে একটু মজা করে বলে যে আমার মনে হয় অ্যান্ডিয়ানা তোমাকে পছন্দ করে, সে তোমাকে অল টাইম লাইন মারে, আর আমার মনে হয় সে তোমার সাথে ডেটে পর্যন্ত যেতে চায়। ঠিক তখনই আবার মাইলস সেখানে চলে আসে আর আবারও জিমির কাছে সে ৮,০০০ টাকা চাইতে শুরু করে, এমনকি জিমির কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে নিজে খাওয়া শুরু করে। তখন ক্যান্টিনে বসা আর একটা ছেলে এসে মাইলসকে ধমক দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু মাইলস উল্টো তার উপর চিল্লিয়ে বলে যে তুই নিজের কাজে মন দে, আমি এখানে কি করছি না করছি সেটা তোর দেখার বিষয় না। কিন্তু এই ছেলেরা তখন থেমে যায় না, উল্টো মাইলসের পেছনে একটা মোটাসোটা বিশাল দেহওয়ালা তার কাজিনকে দেখায় আর বলে যে তুই যদি এখান থেকে এখন না যাস, তাহলে যে তোর কি অবস্থা হবে তুই তা চিন্তাও করতে পারছিস না। এবার তো মাইলস ভয় পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে জিমি যখন একা একা তার বাসা থেকে ফিরছিল, তখন মাইলস আবার তার কিছু বন্ধুদের সঙ্গে গাড়িতে করে এসে জিমির পথ আটকায়, আবারও তার কাছে ওই টাকা চায়। তখন জিমি মাইলসকে বলে আমার কাছে তোমার কোনো টাকা নেই, বারবার আমার কাছে কেন টাকা চাইছো? এটা শুনে তো মাইলস জিমির উপর রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ঠিক ওই সময় একটা বৃদ্ধ লোক তার ঘরে জানালা দিয়ে দেখছিল কিভাবে মাইলস জিমিকে মারছে। সে তো সঙ্গে সঙ্গে ঘরের বাইরে এসে মাইলসকে বকতে শুরু করে আর বলে যে তুমি কিভাবে ওকে মারছো। মাইলস তো তাকেও গালি দিয়ে তখন গাড়িতে করে ওখান থেকে চলে যায়। জিমিকে এরকম আহত অবস্থায় দেখে তো ওই লোকটি জিমিকে ঘরে নিয়ে আসে তাকে একটু ফার্স্ট এইড দেওয়ার জন্য। এরপর সে জিমিকে বলে যে আমার নাম জ্যাকসন, আর মজা করে এটাও বলে যে আমার ফ্রেন্ড আমাকে অ্যাকশন নামে ডাকে, কারণ আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন একজন বক্সার ছিলাম। এরপর জ্যাকসন জিমিকে বলে যে তোমার ফ্রেন্ড বদলানো উচিত, কারণ ও তোমার ভালো কোনো ফ্রেন্ডই না। এটা শুনে জিমি বলে যে আরে ও তো আমার বন্ধুই না, ও শুধুমাত্র কিছু টাকার জন্য আমাকে বারবার বুলিং করছে। এরপরে জ্যাকসন জিমিকে বলে যে তোমার উচিত আত্মরক্ষা শেখার, এভাবে পড়ে পড়ে কয়দিন তুমি তার কাছে মার খাবে। তখন জিমি বলে যে আপনি কি আমাকে সেলফ ডিফেন্সটা শেখাবেন? আপনি তো নিজেই বলেছেন একটা সময় আপনি বক্সার ছিলেন, প্লিজ আপনি আমাকে শেখান। কিন্তু জ্যাকসন সরাসরি মানা করে দেয়, আর সে এটাও বলে এছাড়াও আমার অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাকে আমার এক বন্ধুর কাছে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সে তোমাকে ভালোই ট্রেনিং দিতে পারবে, তবে এর আগে তোমার কিন্তু তোমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আসা উচিত। এটা বলে সে জিমিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। জিমি বাড়িতে আসার পর তো তার মা বাবা তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে তোমার চোট কিভাবে লাগলো। তখন জ্যাকসন তাদেরকে বলে যে জিমিকে কিছু গুন্ডারা বিরক্ত করছে, এই কারণে
কারণে আমি তাকে সাহায্য করতে চাই। আমি চাই জিমি একটা বক্সিং ক্লাবে জয়েন করুক, যাতে সে অন্তত পক্ষে সেলফ ডিফেন্সটুকু শিখতে পারে। এরপর জিমির মা বাবাও এই কথাতে রাজি হয়ে যায় আর জ্যাকসনকে এই জন্য ধন্যবাদও দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি যে জিমি তার মা বাবার সাথে জ্যাকসনের বাড়িতে এসেছে। এরপর জ্যাকসন জিমিকে নিয়ে তার বন্ধুর কাছে চলে যায়। এটা ছিল জ্যাকসনের অনেক পুরনো বন্ধু। এরপরে জ্যাকসন ম্যানির সঙ্গে জিমের পরিচয় করিয়ে দেয় আর তাকে সেলফ ডিফেন্স মানে বক্সিং শেখানোর জন্য অনুরোধ করে। যেহেতু এত বছরের ফ্রেন্ড তাকে এই কথা বলেছে, তাই সে জিমিকে পরের দিন থেকেই তার ট্রেনিং এ যোগ দিতে বলে। এই পরের দিন সকালবেলায় সে যখন জিমিকে নিয়ে যায়, তখন সে জিমিকে বলে যে মনে রেখো, বক্সিং শুধুমাত্র তোমার সেলফ ডিফেন্সের জন্যই শিখছো, তাই ছোটখাটো মারামারি থেকে সবসময় নিজেকে সেভ করে চলবে। এরপরে সে যখন ম্যানির কাছে যায়, তখন ম্যানি তাকে ওজন বেশি হওয়ার কিছু সুবিধা আর অসুবিধা সম্পর্কেও বলে। তোমার ওজন একটু বেশি আছে, যা তোমাকে এক্সারসাইজ করা থেকে শুরু করে সব কাজ করতে একটু অসুবিধায় ফেলতে পারে। তবে এর কিন্তু একটা সুবিধা আছে, তুমি অন্যদের থেকে দেখতে বড়সড়, তাই তুমি যদি এটা সঠিকভাবে ব্যবহার করো তাহলে তুমি এর থেকে অনেক ফায়দাও পেতে পারো। সে পরীক্ষা করার জন্য তাকে ধাক্কা দিতে বলে। জিমি তো তার পুরো শক্তি ব্যবহার করে ম্যানিকে ধাক্কা দেয়। তখন সত্যি সত্যি ম্যানি একটু হেলে যায়। এটা দেখে ম্যানি বলে যে আমি কিন্তু এই সুবিধার কথাই তোমাকে বলছিলাম। এরপর ওই দিনের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর জিমিকে তার বাড়িতে ড্রপ করতে আসে, যেখানে জিমিকে একটু চিন্তিত দেখে জ্যাকসন জিজ্ঞেস করে যে তোমাকে এরকম পেরেশান লাগছে কেন। তখন জিমি বলে যে মাইলস আমার কাছে বারবার 8,000 টাকা চাইছে, যেটা আমি কখনোই ওর থেকে নেইনি। এরপরে জ্যাকসন বলে যে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, তুমি মাইলসের কাছ থেকে কিছু সময় নিতে পারো, যার বিনিময়ে তুমি তাকে 8,000 নয় বরং 16,000 টাকা দিবে, এটা বলো। আর সাথে তোমাকে যেন সে আর কখনো বুলিং না করে, এই ওয়াদাও নিয়ে নেবে। এরপরের দিন সকালবেলায় তো জিমি বিছানা থেকে উঠতে পারছিল না, কারণ জীবনে এত প্রথম এক্সারসাইজ করে তার গা হাত পা অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছে। যখন সে উঠে স্কুলে যাচ্ছিল, সে ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। এটা দেখে তার বন্ধুরা যখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন সে তাদের কাছে মিথ্যা কথা বলে। সে বলে যে আসলে ফার্নিচার ঠিক করার সময় একটু ব্যথা পেয়েছি। এরপর জিমি স্কুলে গেলে মাইলস আবারও জিমের কাছ থেকে সেই টাকা চায়, আর জিমি বলে যে আমাকে কয়েক সপ্তাহ সময় দাও, আমি স্কুলের বাইরে পার্ট টাইম একটা জব করছি। আমি যখন এই মাসে বেতন পাবো সঙ্গে সঙ্গে তোমাকে 16,000 টাকা দিয়ে দেব, কিন্তু এরপরে আর একদিনের জন্য তুমি আমাকে কোনো প্রকার বুলিং করতে পারবে না। 16,000 টাকার কথা শুনে তো মাইলস এক কথাতেই রাজি হয়ে যায় আর জিমিকে ছেড়ে দিয়ে তখন সেখান থেকে ভদ্র ছেলের মতো চলে যায়। এদিকে জিমির বক্সিং শেখা প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু ম্যানি দেখতে পায় যে জিমির মনোবল দিন দিন ভেঙে পড়ছে, কারণ জিমি তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারছিল না। তখন ম্যানি গিয়ে জ্যাকসনকে বলে যে জিমি কিন্তু তোমার আর আমার দুজনেরই সময় নষ্ট করছে। এরপরে জ্যাকসন যখন ওই দিন রাতের বেলায় জিমিকে তার বাড়িতে ছাড়তে আসে, তখন জিমি কেন এত উদাস এর কারণ সে জিজ্ঞেস করে। তখন জিমি বলে যে আসলে আমি মনে হয় একটু বেশি মোটা, তাই আমার কোনোভাবে মনে হচ্ছে না যে আমি এসব কিছু করতে পারবো। এটা শুনে জ্যাকসন তাকে বলে যে আগে থেকেই যদি তুমি ধরে নাও তুমি করতে পারবে না, তাহলে তুমি কখনোই পারবে না। এসব কথা না ভেবে একটু বিশ্রাম নাও, আগামীকালকে আমরা নতুন পরিকল্পনা করে দেব। এরপরের দিন সকালবেলায় জ্যাকসন যখন জিমিকে নিয়ে জিমে যাওয়ার জন্য আসে, তখন জিমির মা বলে যে জিমি তো স্কুল থেকে সেই একাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। এটা শুনে তো জ্যাকসন অনেক খুশি হয়ে যায় আর সে তার গাড়ি নিয়ে এরপর জিমে চলে যায়। আজকে জিমির এনার্জি লেভেল দেখে জ্যাকসন আর ম্যানি দুজনে অবাক হয়ে যায় আর এরপর থেকে সে অনেক অ্যাক্টিভলি বক্সিং শিখতে থাকে। এরপরে একদিন স্কুলে মাইলস আবারও জিমিকে তার সেই টাকার কথা মনে করিয়ে দেয়। এরপরে জিমির দুই বন্ধু তাকে সে কি কাজ করে এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন জিমি তাদেরকে সত্যি কথা বলে দেয়। সে বলে যে আমি কোনো কাজ করছি না, আমি স্কুল শেষ করে বক্সিং শিখতে চাই, আর এখানে একটা বয়স্ক লোকই আমাকে সাহায্য করছে। ওই যে আমাকে যেদিন অনেক মেরেছিল, ওই দিন এই বৃদ্ধ লোকটা আমাকে তার হাত থেকে বাঁচিয়েছিল। এরপরে ইন্ডিয়ান জিমির পাশে এসে বসে আর সন্ধ্যায় এসে তাকে একটা পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। জিমিও তখন তার প্রস্তাবে হ্যাঁ বলে দেয়। রাতের বেলায় তো জিমি পুরো সুন্দর করে রেডি হয়ে তার মাকে বলে যে দেখো তো মা, আমাকে কেমন লাগছে। তার মা তাকে বলে যে ভালো লাগছে, বাট তার আগে বলো তুমি কোথায় যাচ্ছ। তখন জিমি বলে যে মম, আমি আমার একটা ক্লাসমেট ইন্ডিয়ানের পার্টিতে যাচ্ছি,
জিমি তো তার জীবনের প্রথমবার এমন কোনো পার্টিতে যাচ্ছে। এখানে জিমি আর একজন একে অপরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে, এমনকি তারা একে অপরের ভালো লাগার কথাও বলে, আর একটু পরে তো কিসই করে বসে। এর পরের দিন সকালবেলায় জিমি অ্যান্ডিয়ানকে নিয়ে জিমে চলে আসে, আর অ্যান্ডিয়ান জানতে পারে যে জিমি এখনো বক্সিং শিখছে। এরপরে জিমি অ্যান্ডিয়ানকে জ্যাকসনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন ম্যানি অ্যান্ডিয়ানকে জিজ্ঞেস করে যে তুমিও কি বক্সিং শিখতে আগ্রহী। এখানে অ্যান্ডিয়ান বলে যে মেয়েরাও কি এভাবে বক্সিং শিখতে পারে। এটা শুনে ম্যানি বলে, আরে আমি তোমাকে এখনই দেখাচ্ছি। এরপরে সে একজন বক্সার মেয়ের ফাইটিং দেখায়, যেখানে এই মেয়েটি মাত্র 2 মিনিটেই তার অপোনেন্টকে একদম নক আউট করে দেয়। এরপরের দিন তো রবিবার হওয়া সত্ত্বেও জিমি ওই দিন তার জিমে যায়। ম্যানিও তাকে আজকে দেখে বেশ খুশি হয়ে যায়, আর এরপর তাকে কিছু মার্শাল আর্ট শেখায়। এরপরের দিন সকালবেলায় জিমি যখন স্কুলে যাচ্ছিল, তখন মাইলস তাকে দেখে বলে যে আমার টাকা আমার আজকে বিকালের মধ্যেই চাই, না হলে কিন্তু তুমি মার খাওয়ার জন্য রেডি থাকো। এরপরে জিমি যখন ওয়াশরুমে ছিল, তখন এক বড়লোকের ছেলে জিমির কাছে এসে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি কোনো জব করছো না, বরং তুমি বক্সিং এর ট্রেনিং নিচ্ছ। যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলো। তাদের দুজনের কথা আবার মাইলসের একটা বন্ধু শুনে ফেলে, আর সঙ্গে সঙ্গে এই কথাটা মাইলসকে জানিয়ে দেয়। এটা শুনে মাইলস তো জিমিকে মারার জন্য একটা বড় বক্সারকে হায়ার করে, কিন্তু এখন আবার তাদের দুজনের কথা সেই বড়লোক ছেলেটি শুনে ফেলে, আর সেটা আবার সে তাকে জানিয়ে দেয়। এরপর স্কুল শেষ হয়ে যাবার পরে তো স্কুলের সামনে সবার ভিড় জমে যায়, এমনকি সব টিচাররা ওদের মারামারি দেখার জন্য জানালা দিয়ে তাকিয়েছিল। তখন জিমি তার বন্ধুদের সঙ্গে ওখানে আসে। মাইলস তখন জিমিকে দেখে টিটকারি মেরে বলে যে আমি তোমার পাংখা কাটার জন্য আজকে একজন বক্সারকে এখানে নিয়ে এসেছি, এইবার দেখবো তুমি কেমন বক্সিং শিখেছ। ঠিক তখনই জিমির ওই বড়লোক বন্ধু এসে বলে যে সে এখন আর আসবে না, কারণ আমি তাকে এখানে আসতেই দেব না। এবার তো মাইলস কোনো রাস্তা না দেখে নিজেই জিমির সঙ্গে লড়াই করতে শুরু করে। প্রথমে তো সে জিমিকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়, কিন্তু তার ফ্রেন্ডের উৎসাহের জন্য আর ম্যানির কথা মনে পড়ে গেলে সে তো আবারও উঠে দাঁড়ায়। আর এবার তো সে মাইলসকে এমন ভাবে মারে মাইলস তার দিকে তাকাতে পর্যন্ত পারে না। তখন মাইলসের বন্ধুরা আবার জিমিকে আটকাতে আসে। এটা দেখে তো জিমির বন্ধুরা সেখানে চলে আসে, আর মাইলসের বন্ধুদেরকে বেধড়ক মারে। এরপর তো জিমি মাইলসকে আবারও মেরে তাকে বলে যে আজকের পর থেকে যদি তুমি স্কুলের কোনো বাচ্চাকে কখনো বুলিং করেছো, তাহলে কিন্তু তোমার হাল আজকে যা করেছি এর থেকেও 100 গুণ বেশি খারাপ হবে। এই তো শুধুমাত্র ট্রেলার ছিল, পিকচার তো আভি বাকি হ্যাঁ। এরপর তো সবাই সেখানে জিমির জন্য হাততালি দিচ্ছিল, আর স্কুলের এই লড়াই আবার তখন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, যা প্রত্যেকটা চ্যানেলে আবার ভাইরাল হয়ে যায়। আর এটা দেখে তো ম্যানি আর জ্যাকসন অনেক খুশি হয়ে যায়। জিমির মা বাবাও যখন এই খবরটা দেখতে পায়, তখন তারা নিজেরা তাদের ছেলেদের জন্য অনেক প্রাউড ফিল করে। আর এরপর থেকেই জিমি আর তার বন্ধুরা কোনো প্রকার ভয় না পেয়ে পুরো স্কুলে ঘুরে বেড়ায়। আর আমাদের আজকে এই সুন্দর মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।